আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামির হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাজধানীর রূপনগরে দুটি বাণিজ্যিক ভবনে আগুনে একটি তৈরি পোশাক ওয়াশিং কারখানার ভেতরে আটকা পড়ে 9 শ্রমিকের মৃত্যু হয়েছে। রূপনগর শিয়ালবাড়ি এলাকায় দুপুরের দিকে একটি কেমিক্যাল গোডাউনে আগুন ধরে। সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের পোশাক তৈরি কারখানার ওয়াশিং ফ্যাক্টরিতে। সে সময় একটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা প্রাথমিকভাবে সব শ্রমিকরা বাইরে বের হয়ে এসেছেন বলে দাবি করলেও ফায়ার ফাইটাররা তল্লাশি করতে গিয়ে দোতলা ও তৃতীয় তলার ওই 9 শ্রমিকের মরদেহ পান। আহত 4 শ্রমিককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুপুরের দিকে প্রথমে কেমিক্যাল গুদাম থেকে ওই আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস। পুড়ে যাওয়া কেমিক্যালের বিষাক্ত গন্ধ ও বাতাসের কারণে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে দুর্ঘটনাস্থল থেকে 300 গজের মধ্যে জনসাধারণের যাতায়াত বন্ধ করে দেয় সেনাবাহিনী ও পুলিশ। পরে আসে আধা সামরিক বাহিনী বিজিবি। বিকেল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়াররা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেছেন, তারা এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছেন। আমাদের সার্চিং অপারেশন চলছে। আমরা এই পর্যন্ত আনুমানিক 9টি লাশ পেয়েছি, যেটা আপনার বিভিন্ন মানে আপনার যে উপরে মালামাল যেগুলো পুড়ে আপনার হয়ে গিয়েছে। বেসিক্যালি আমরা ধারণা করছি যে এটা কেমিক্যাল, যে প্রথমে একটা বিস্ফোরণ টাইপের হয়েছিল যেখান থেকে আপনার মানে বিষাক্ত গ্যাস, যেটা খুবই টক্সিক, যেটা খুবই ফ্ল্যাশ ওভার হয়ে ওই বিল্ডিংয়ে আসে। আমরা ধারণা করছি কিন্তু বিষয়টা যে এটা ইনহেল করে তাৎক্ষণিক ইনারা হয়তো মৃত্যুবরণ করেছেন আমরা ধারণা করছি, এবং এই কারণে উন্নত সরতে পারেন নাই। বাট অনেকেই আমরা যখন আসছিলাম, আমাদের অন্যান্য ফায়ার ফাইটার যারা ফার্স্ট রেসপন্ডার, তাদের থেকে আমরা যখন শুনলাম যে তারা অনেকেই চলে যেতে পেরেছে, বাট ইনারা হয়তো টক্সিক গ্যাস ইনহেল করেই ওখানে আপনার মৃত্যুবরণ করেছে বলে আমরা ধারণা করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ আগামীকাল। প্রস্তুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ নিয়ে জানতে রিয়াজ ইসলামের কাছে যাব। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন। রিয়াজ, চাকসু নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন? ক্যাম্পাসের এখন কি পরিস্থিতি বিরাজ করছে? সামির, দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আগামীকাল হচ্ছে এবং আগামীকাল সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সেই আনুষ্ঠানিকতা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। সকাল থেকে কিন্তু ব্যালট বাক্সগুলা বিভিন্ন কেন্দ্র, অর্থাৎ যে 5টি কেন্দ্র এবং 700টি বুথ রয়েছে সেখানে পাঠানো হয়েছে। ইতিমধ্যে আমরা দেখে যেতে যে ছাত্ররা তারা কিন্তু আসলে উৎসব মুখর একটি পরিবেশ বিরাজ করছে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এখানে 3 স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে এবং প্রায় 13টি প্যানেলের 13টি প্যানেলে প্রায় 413 জন প্রার্থী কিন্তু আসলে নির্বাচনে অংশগ্রহণ করছে এবং সেখানে 26টি পদের জন্য মূলত লড়াইটি হবে। এবং এখানে কিন্তু প্রায় আমরা সকালে দেখেছি যে বিভিন্ন বাহিনী সদস্যরা তারা নিরাপত্তা চাদরে মুড়িয়ে ফেলেছে জায়গাটি এবং কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। এবং আজকে থেকে এবং আগামী 3 দিন পর্যন্ত কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সবাইকে প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং আইডি কার্ড ছাড়া কিন্তু কেউ প্রবেশ করতে পারবে না বিশ্ববিদ্যালয়ে। এই মুহূর্তে আমার সাথে রয়েছে আমাদের চট্টগ্রাম পুরপ্রধান চৌধুরী ফরিদ। তার কাছে আসলে জানতে চাই, আপনি তো 3 দিন ধরে কভার করেছেন, এই 3 দিনে প্রার্থীর সাথে কথা বলেছেন এবং আজকে নির্বাচন কমিশনের সাথে কথা বললেন, কি দেখলেন? ধন্যবাদ। রাত পহলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে দীর্ঘ 35 বছর পর ছাত্র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ইতিমধ্যে নির্বাচন কমিশনার বলেছেন তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ব্যালট বক্স তারা প্রতি কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। কালকে সকাল 8টার মধ্যে ব্যালট পেপার নিয়ে যাওয়া হবে এবং নির্বাচন কমিশন বলেছেন যে প্রার্থীদেরকে তারা যেন তাদের যে নির্বাচনের আচরণবিধি সম্পূর্ণভাবে তারা মেনে চলে এবং ইতিপূর্বে আজ পর্যন্ত তারা যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ক্যাম্পাসে বজায় ছিল, এটা আগামীকালও সেরকম বজায় থাকে, তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারা একটা সুন্দর নির্বাচন, পরিচ্ছন্ন নির্বাচন, উৎসবমুখর পরিবেশ নির্বাচন। আপনাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং তাদের যে প্রতিনিধি সেটিকে আসলে বেছে নেবেন তারা। সামির, রিয়াজ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানাবার জন্য। শেষ দিনের মতো চলছে রাকসুর প্রার্থীদের নির্বাচনী প্রচার। সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে হাতে লিফলেট নিয়ে ছুটছেন ভোটারদের কাছে। শেষবারের মতো দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। প্রার্থীরা বলছেন দেশের বৃহত্তম এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 29,000। সব শিক্ষার্থীর কাছে পৌঁছানোর
প্রায় অসম্ভব হয়ে পড়েছে তাদের জন্য, তবুও চেষ্টা করে যাচ্ছেন তারা। এদিকে কেন্দ্রীয় রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট এর 200 প্যাকেট নাস্তা বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। তবে আচরণবিধিতে নাস্তা বিতরণ বা খরচের সীমা বিষয়ে কিছু উল্লেখ নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের সামনে থেকে এসব খাবার বাজেয়াপ্ত করে কমিশন। ফ্লোরে বসে হলেও মানে শিক্ষার্থীরা আমাদের প্রত্যেকটা কথা শুনেছে, রেসপন্স করেছে, আমাদেরকে আশ্বাস দিয়েছে। তো আমরা তাদের জন্যই কাজ করতে মাঠে নেমেছি এবং ইনশাল্লাহ তাদের জন্যই আমরা অধিকার আদায়ে কাজ করে যাব। শিক্ষার্থীদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আমি সাময়িক অসুস্থতার কারণে হয়তো অনেকের কাছে পৌঁছাতে পারিনি, তবে আশা করি আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন আমরা আপনাদের জন্যই হয়ে কাজ করব। শিক্ষকরা যারা আছে, কর্মকর্তা কর্মচারীরা আমাদের সাথে সহযোগিতামূলক আচরণ করবে এবং 16 তারিখেই অবাধ সুষ্ঠুভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, কারণ এই নির্বাচনটা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়াটা জরুরি। পটুয়াখালীতে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবনিযুক্ত জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। সভায় জুলাই সনদ বাস্তবায়ন, বিভিন্ন বৈষম্য উত্থাপন, দাবি পূরণ ও সমাধানের আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন সিভিল সার্জন খালেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। পরে পরিবারের সদস্যদের উপহার সামগ্রী প্রদান করা হয়। চিকিৎসক সংকটে ঝিনাইদহের 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ হয়ে গেছে সিজারিয়ান অপারেশন। গর্ভবতীরা বাধ্য হয়ে ছুটছেন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে, বাড়ছে খরচ ও ঝুঁকি। ভোগান্তিতে পড়ছেন গর্ভবতী ও প্রসূতিরা। ঝিনাইদহ থেকে শেখ সেলিমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। অস্ত্রোপচারের সব সরঞ্জাম প্রস্তুত, তবে নেই চিকিৎসক। এই চিত্র ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের। এখানে 1 বছর ধরে বন্ধ সিজারিয়ান অপারেশন। একই অবস্থা হরিণাকুণ্ডু, শৈলকুপা, কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের। জেলার এই 5টি স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি চিকিৎসক ও অ্যানেস্থেটিস্ট না থাকায় সিজারিয়ান কার্যক্রম বন্ধ রয়েছে। আমার মেয়ের বাবু হবে, আমরা হরিণাকুণ্ডু ভর্তি হয়েছি। যদি এখান থেকে সিজার হয় তো অল্প কিছুতেই হয়ে যায়। এখন আমাকে ঝিনাইদহ গেলি কি অথবা কিনিলি গেলি অনেক 20-25 হাজার টাকা লাগবে। আমি গরিব মানুষ, এত টাকা পাবো পানি। শুনলাম যে সিজার হসপিটালে হয় না, তাই এই জন্য আমি বাধ্য হয়ে আমার এই ক্লিনিকে আসতে হয়েছে। অনেক টাকা পয়সা লাগবে, শুনছি যে 30-35 হাজার টাকা খরচ হয়ে যাবে। এখন অজ্ঞান ডাক্তার নাই, এজন্য গরিব মানুষ এখানে তারা যত কষ্ট হোক, এই মাসখান হচ্ছে অপারেশন হয় না। সরকারি হাসপাতালে সেবা না পেয়ে অনেক গর্ভবতী যাচ্ছেন দূরের বেসরকারি ক্লিনিকে। একদিকে অতিরিক্ত খরচের বোঝা, অন্যদিকে অনিরাপদ অস্ত্রোপচারের ঝুঁকিতে পড়ছেন তারা। আমাদের জন্য আমরা উপর জানাইছি, লিখছি। এখন যদি আমাদের এখানে নিয়োগ দেয় আমরা আবার চালু করতে পারবো। আমাদের সব ঠিক আছে, ওটি ঠিক আছে, আমাদের সবকিছু অবকাঠামো ঠিক আছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এই 5টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক পদায়ন হলে মাসে অন্তত 200 গর্ভবতী নিরাপদ সেবা নিতে পারবেন। সাদিয়া ওমর, চ্যানেল আই। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের আরও একটি রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা রূপরেখা বাস্তবায়নে জয়পুরহাটের কালাইয়ে বিশাল গণমিছিল ও লিফলেট বিতরণ করেছে বিএনপি। নাটোরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের 17তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা হয়েছে। অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মনিরুল হক ফরাজি। মেহেরপুরে বাংলাদেশ স্কাউটস মেহেরপুর জেলা স্কাউটস শাখার নির্বাহী কমিটির সভা হয়েছে। গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ ও গণপরিষদ নির্বাচন বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে এনসিপি। গাজীপুরে বিশ্ব মান দিবস 2025 পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন গাজীপুর ও বিএসটিআই গাজীপুর আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভায় অতিথি ছিলেন জেলা প্রশাসক নাফিস আরেফিন।
কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকুলির বিভিন্ন এলাকায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচারে মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করেছেন পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ময়মনসিংহের কালুরঘাট ও ধোবাউড়া উপজেলায় গণসমাবেশ, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন উত্তর জেলা বিএনপির নেতা সালমান ওমর রুবেল। চট্টগ্রামের ফটিকছড়ির মাইজ ভান্ডার দরবার শরীফে শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহের ৩৭তম বার্ষিক ওরস শরীফ হয়েছে। শিক্ষকদের উপর নির্যাতনের প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহের ভালুকাসহ জেলার সকল এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবাদ সমাবেশ ও কর্মবিরতি পালন করেছে শিক্ষক কর্মচারীরা। রংপুর জেলা বিএনপির সদস্য সচিব ও বিশিষ্ট ঠিকাদার আনিসুর রহমান লাকুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল করেছে জেলা ও মহানগর ঠিকাদার সমিতি। সাদিয়া ওমর, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্ত। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।